হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি ফার্মাসিস্ট মোহাম্মদ তানিম আহমেদ আবারও তোমাদের জন্য নিয়েছি একটি নতুন ভিডিও রিগার্ডিং দ্য জিলেট কাউন্সিলিং 2024। সো এখানে দেখতে পাচ্ছ টপ কলেজ, কিছু প্রাইভেট কলেজ দেখানো আছে। এখানে প্রোফর্মা গুলো আলোচনা করব আমি, এবং তার সঙ্গে সঙ্গে রিকোয়ার্ড ডকুমেন্টস এইগুলো অল্প বিস্তর আলোচনা করার চেষ্টা করবো আজকের ভিডিওতে। আর তার সঙ্গে সঙ্গে আপগ্রেডেশন এবং সিট অ্যাকসেপ্টেন্স ফি নিয়ে যে প্রশ্ন করেছো কম বেশি সেগুলো আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। সো প্রথমেই চলে যাই। দেখো, এটা একটা অ্যাপ্রক্স অফ 12 একটা কলেজ লিস্ট আমি দেওয়ার চেষ্টা করেছি, মানে ওভারঅল আগের বছরের কাট আপ র্যাঙ্ক এসব দেখে। যেমন গুরু নানক এনএসএইচএম এ ভর্তি হওয়ার মানে অনেকের ইচ্ছা থাকে, তো এই কলেজগুলো আগে শেষ হয়। দেন বিসি রয় আছে একটা কলেজ দুর্গাপুরের দিকে দেখলে। দেন বিসিডিএ, এখন বিসিডিএ 1 অ্যান্ড বিসিডিএ 2। বিসিডিএ 1 মাকাউটের আন্ডারে, বিসিডিএ 2 হেলথ ইউনিভার্সিটির আন্ডারে। দেন ভারত টেকনোলজি, এখানে এখন খুব ভালো ল্যাব ফেসিলিটিস তোমরা পাবে। সেন্ট্রাল ল্যাবরেটরিও আছে এখানে ভারত টেকনোলজিতে। দেন গুপ্তা, অ্যানাদার কলেজ ফ্রম ওই আসানসোল দুর্গাপুর এই সাইডে। দেন তারপরে বিটির পাশেই সিআইপিটি। দেন নেতাজি, চাকদা। দেন বিএসটি, দেন এমিনেন্ট, দেন আনন্দ। মোটামুটি একটা কলেজ স্ট্রাকচার দেওয়ার আমি চেষ্টা করেছি আমার মতো করে। আর এই লিস্ট তোমাদের দেওয়া আছে পুরো কলেজের। যেগুলি ইয়েলো মার্ক করা আছে এগুলি একটু পুরনো কলেজ এবং ট্রাস্টেড কলেজ। বাকি কলেজগুলো ট্রাস্টেড না আমি এটা বলবো না, নতুন কলেজ। আমি হয়তো অতটা ভালো নাম শুনিনি বা জানা নেই আমার, সেই কারণে আমি নামগুলা দিইনি। যেগুলো ইয়েলো মার্ক করা আছে মোটামুটি পুরনো কলেজ, কিছু এক্স স্টুডেন্ট এবং কিছু ফ্যাকাল্টিদের আমি এই কলেজ থেকে চিনি, তাদের আমি ইয়েলো মার্ক করে দিয়েছি, যাতে তোমাদের কাউন্সিলিং করতে সুবিধা হয় কোনটা নতুন কলেজ, কোনটা বেশি পুরনো কলেজ, এগুলো তোমরা বুঝতে পারো। তো মোটামুটি যারা ইয়েলো মার্ক করা আছে সেটা পুরনো কলেজ। কিছু কিছু ক্ষেত্রে এটা হতে পারে ল্যাটারাল বি ফার্ম হচ্ছে তাদের হয়তো সেকেন্ড ইয়ার বা ফার্স্ট ইয়ার বা থার্ড ইয়ার মানে পড়ছে, মানে ডিপ্লোমা আগে থেকে পড়ায়, ল্যাটারাল বি ফার্মটা সবে শুরু করেছে, লাইক দিস। এরকম কিছু কলেজ আছে। যাই হোক, এবার আমরা যাব এই জায়গাটায়। তারপরে আমি আসবো এই ডকুমেন্টস এন্ড আদার্সে কোন কোন ডকুমেন্টস গুলো তোমাদের রেডি করে রাখা দরকার। প্রথমে এই জায়গাটায় যাই। প্রথমে এখন চলছে রেজিস্ট্রেশন, পেমেন্ট এবং চয়েস ফিলিং। এখানে একটা 500 টাকা পে করতে হচ্ছে। এটার জন্য তুমি সময় পাচ্ছ 6/10/2024 পর্যন্ত। চয়েস লকিং এর দরকার পড়ে না। প্রথমে তোমরা চয়েস করবে, চয়েস করে অবশ্যই প্রিন্ট আউট নেবে কোনটা তুমি চয়েস করছো, সেটা প্রিন্ট আউট নেবে। দেন চয়েস লক অটোমেটিক হয়, আর তুমি চাইলে চয়েস লক করতে পারো। আফটার দ্যাট ফার্স্ট রাউন্ড অ্যালটমেন্ট 8 তারিখ আসছে। দেন তুমি সময় পাচ্ছ 8 থেকে 15। সিট অ্যাকসেপ্টেন্স ফি 5K, এখানে 5,000 টাকা পেমেন্ট করার। এই 5,000 টাকাটা কিন্তু এখন ফেরত দেয় না, উইথড্রল করলে ফেরত দেয়। তার গাইডলাইন আছে আলাদা, সেটা আমি পরে বলে দেবো। এখানে 5,000 টাকা পে করতে হচ্ছে। তারপরে তোমাকে দিয়েছে 13 থেকে 15 কলেজে রিপোর্ট করতে হবে। 13 থেকে 15 সেখানে তোমাকে আপগ্রেডেশন ইয়েস আর আপগ্রেডেশন নো দুটো ফর্ম পাবে। তুমি যে কলেজে মানে অ্যাডমিশন অ্যালটমেন্ট হয়েছে সেখানে যদি অ্যাডমিশন করে নাও ডকুমেন্ট ভেরিফিকেশন করার পরে, তাহলে তুমি আপগ্রেডেশন নো ফর্মটা ফিল আপ করবে। যদি তুমি যে কলেজে পেয়েছো তারপরে অন্য কলেজ দেখতে চাও, সেকেন্ড রাউন্ডে যেতে চাও, তাহলে তুমি আপগ্রেডেশন ইয়েস ফর্ম ফিল আপ করবে। সেটা যতদিন এই যে ক্যান্ডিডেট মাস্ট কন্ট্যাক্ট দ্য ইনস্টিটিউট, এটা সমস্ত কিছু ইনস্টিটিউট লেভেলে হয় যতটা আমি জানি। সেটা 13 থেকে 15 তারিখের মধ্যে হচ্ছে। দেন সেকেন্ড রাউন্ড রেজাল্ট আসছে। সেকেন্ড রাউন্ড রেজাল্টে যারা নতুন করে কলেজ পায়, ফ্রেশ অ্যালটমেন্ট, ফার্স্ট রাউন্ডে কলেজ পায়নি এমন যদি কেউ সেকেন্ড রাউন্ডে কলেজ পায়, তাকে 5,000 টাকা পে করতে হবে। আর যদি ফার্স্ট রাউন্ডে যে কলেজ পেয়েছে 5,000 টাকা পে করেছে, সেকেন্ড রাউন্ডে আবার নতুন কলেজ পেলো, তাকে 5,000 টাকা পে করতে হবে না। তবে সেকেন্ড রাউন্ডে যদি তুমি নতুন কলেজ না পাও, তুমি কাউন্সিলিং এ যাও, আগের কলেজটা হাতে থাকবে। যারা ফার্স্ট রাউন্ডে যে কলেজটা পেয়েছো, যে আপগ্রেডেশন ইয়েস করলে, আপগ্রেড ইয়েস করার পরে তুমি সেকেন্ড রাউন্ডে গেলে কোনো কলেজ পেলে না, সেটা ফার্স্ট রাউন্ডের কলেজে আবার ঘুরিয়ে ভর্তি হতে পারবে। সেই সুযোগটা তোমার কাছে থাকছে। এবার আসি এখানে,
পেমেন্ট অফ সিট অ্যাকসেপ্টেন্স ফি ফ্রেশারদের জন্য। এই জায়গাটায় ডকুমেন্ট ভেরিফিকেশন সবকিছু করলে এইখানে আবার তুমি উইথড্রল বাই দ্য ক্যান্ডিডেট। ক্যান্ডিডেট চাইলে ধরো ফার্স্ট রাউন্ডে একটা কলেজ পেয়েছো, 5,000 টাকা পে করে সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং করলে, সেখানে আবার একটা কলেজ পেলে, সেখানে হিউজ ফিস, ভর্তি হতে তুমি ইন্টারেস্টেড না, সেক্ষেত্রে তুমি উইথড্র করতে পারো। এই টাইমে 5,000-এর কিছুটা কেটে পে করে, এক্স্যাক্টলি অ্যামাউন্ট এখন বলতে পারছি না, 5,000-এর কিছুটা কেটে পে করে। এখন প্রশ্ন হলো কোন ডকুমেন্টস গুলো তুমি রেডি করে রাখবে। এখানে তোমরা কিছু প্রোফর্মা পাবে, এই যে এই ইনফরমেশন বুলেটিনে আছে, তোমাদেরকে দেখাই 6 নম্বরে গিয়ে 6 পয়েন্ট সামথিং, দিস ওয়ান, এই যে এই জায়গাটায় দেখো, এই যে রেসিডেন্সের যে ব্যাপারটা আছে, এখানে কিন্তু প্রোফর্মা A2 টা এবার নেই, প্রোফর্মা A1। যারা ওয়েস্ট বেঙ্গলের লাস্ট 10 বছরের বাসিন্দা, ম্যাক্সিমাম জনের এটাই ফিল আপ করতে হবে। যারা নিজে বাসিন্দা না, বাবা মা বাসিন্দা ওয়েস্ট বেঙ্গলের, তারা প্রোফর্মা বি করবে। আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হলে এই যে ফিজিক্যাল লিমিটেশন, এটা তাদের। তাহলে শুধুমাত্র এই প্রোফর্মা এ অ্যাজ এ ডোমিসাইল সার্টিফিকেট বানিয়ে রাখলেই হবে। এখন প্রশ্ন হলো এখানে কে সই করতে পারবে, এই যে সিগনেচার অফ দ্য সার্টিফাই অথরিটি, এটা কে হবে, এখানে যাই দেখাচ্ছে। এই জায়গাটায় তোমরা আসো, প্রোফর্মা A1 and B কারা সই করতে পারবে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিএম, এডিএম, ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর, তার সঙ্গে সঙ্গে এই যে বিডিও, ব্লক ডেভেলপমেন্ট অফিসার। ম্যাক্সিমাম ক্ষেত্রে দিস ইজি, মানে সিগনেচার করানোর জন্য বিডিওর দ্বারা, বিডিও সিগনেচার করতে পারবে কোথায়, প্রোফর্মা এ তেও পারবে, A1 এ পারবে, প্রোফর্মা বি তেও পারবে ভিডিও। এবং এছাড়াও আরো সবাই সই করতে পারে, কারা কারা, কমিশনার, যেমন কলকাতা কর্পোরেশনের ক্ষেত্রে কমিশনার, অ্যাডিশনাল কমিশনার, জয়েন্ট কমিশনার, ডেপুটি কমিশনার, অ্যাডিশনাল কমিশনার অফ পুলিশ, এই যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অফ এনি র্যাঙ্ক, গট ইট। দেন এখানে আরো কিছু, ডেপুটি ডিরেক্টর, এই যে এইরকম করে, যে কালেক্টর অফ কলকাতা, এইরকম করে এই এই যে এখানে পদমর্যাদার অফিসিয়ালস গুলো আছে, তারা সবাই ওই প্রোফর্মা A1 এবং B তে সই করতে হবে। ম্যাক্সিমাম জন শুধু প্রোফর্মা A1 টা রেডি করলে হয়ে গেল। এবার যে লিস্ট অফ ডকুমেন্টে, প্রথমে আছে প্রভিশনাল সিট অ্যালটমেন্ট লেটার এন্ড র্যাঙ্ক কার্ড। তোমরা একটা অ্যালটমেন্ট লেটার পাবে 5,000 টাকা পে করার পরে, সেটা এবং র্যাঙ্ক কার্ড যেটা তোমার অলরেডি পেয়েছো সেটা। 10th এর মানে অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট আলাদা করে। দেন মার্কশিট, অল ডিপ্লোমা সমস্ত মার্কশিট, গট ইট, ইফ অ্যাভেলেবেল। এটা অনেকের কাছে অরিজিনাল না থাকলে হোপসো জেরক্স দিয়ে ইনিশিয়ালি কাজ চলবে, এটা কলেজ টু কলেজ ভ্যারি করে। ইউনিক অ্যালটমেন্ট নাম্বার, তোমার ওই লগইন আইডি করে অ্যাভেলেবেল ক্যান্ডিডেট লগইন, সেখানে গিয়ে তুমি এটা পেয়ে যাবে। রেজিস্টার মোবাইল নাম্বারটা তোমায় ক্যারি করতে হবে, সেখানে ওটিপি গিয়ে ফাইনাল স্টেজ অফ অ্যাডমিশন কনফার্মেশন। অ্যান্ড ডাব্লিউপি ডোমিসাইল, ওই যে বললাম ডোমিসাইল বলতে এখানে এটা, এই যে A1 এইটা ফিল আপের কথা বলছে ডোমিসাইল বলতে। আফটার এসসি এসটি ওবিসি হলে তোমার এসসি এসটি সার্টিফিকেট, ওবিসি হলে কিন্তু ওবিসি এ এনসিএল, ওবিসি বি এনসিএল, এই সার্টিফিকেট গুলো তোমার কম বেশি লাগছে। আমরা যদি ইনফরমেশন বুলেটিনে যাই, জায়গাটায় একদম নিচের দিকে ফরম্যাট গুলা পাবো, সব ফরম্যাট গুলো এখানে দেওয়া আছে। সরি, ওবিসির ফরম্যাট মতো নেই, ওবিসি এনসিএল এর ফরম্যাট যে কোনো ডিএম অফিসে গেলে তোমরা পেয়ে যাবে, এবং সেখান থেকে তোমরা ওবিসি এনসিএল করিয়ে নিতে পারো। একবার ওবিসি এনসিএল তোমাদের করা হয়ে গেলে এই ডকুমেন্টস গুলাই তোমার এট দ্য টাইম অফ ডকুমেন্ট ভেরিফিকেশন লাগছে। টোটাল 6খানা ডকুমেন্টস আছে, তার ভিতরে যারা জেনারেল ক্যাটাগরি তাদের এই 6 নম্বরটা লাগছে না, সরি 7খানা ডকুমেন্টস আছে, তাদের 6খানা লাগছে। এই হচ্ছে লিস্ট অফ ডকুমেন্টস। অলরেডি সমস্ত লিস্ট অফ ডকুমেন্টস পরপর সাজিয়ে ফার্মাসিস্ট তানিম, যে আমাদের বিফর্ম ল্যাটারাল অ্যাডমিশন গ্রুপ আছে, সেখানে আপডেট করে দিয়েছি। এখানে ডকুমেন্টস গুলা দেখিয়ে দিলাম, এখানে আপগ্রেডেশনের ব্যাপারে বলে দিলাম। অনেকের কিছু প্রশ্ন ছাড়াও তোমাদের কোনো কোয়েরি বা কোশ্চেন থাকলে আমাকে জানাও, আমি চেষ্টা উত্তর দেওয়ার। আর এছাড়া টপ কলেজ, এটাও ফার্মাসিস্ট তানিম বিফর্ম ল্যাটারাল অ্যাডমিশন গ্রুপে দেওয়া আছে, এই লিস্টও দেওয়া আছে। সমস্ত লিস্ট এবং এই ফরম্যাট সমস্ত কিছু অ্যাভেলেবেল, যে ল্যাটারাল অ্যাডমিশন গ্রুপ ফার্মাসি তানিম একাডেমি খোলা হয়েছে,
সেখানে। ছাড়াও তোমাদের কোনো কোয়েরি বা জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে জানাও, ছোট উত্তর দেওয়া। থ্যাংক ইউ সো মাচ। স্টে টিউন দ্য ফার্মাসিস্ট তানিম।